মেহেরপুরের প্রকৃতিতে মিলছে শীতের আগমনী বার্তা। হিমেল হাওয়া আর কুয়াশায় ঢেকেছে চারপাশ। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, শুভ সকাল আপনাকে। মেহেরপুরের শীতের আমেজ কেমন দেখছেন জানাবেন আমাদের, আর আরেকটু জানাবেন বর্তমানে তাপমাত্রা কেমন থাকছে। লাইবা, শীতমাখা সকালের শুভেচ্ছা আপনাকে জানিয়ে রাখি। মেহেরপুর কিন্তু শীতের জেলা হিসেবেই পরিচিত এবং গত কয়েক সপ্তাহ আগেই কিন্তু আমি মেহেরপুরের শীতের যে আগমনী বার্তা সেই খবর আমি দিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন থেকে কিন্তু শীতের যে মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি যদি আজকের কথা বলি, অর্থাৎ মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা কিন্তু আজ সকাল 6টায় মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিল 97%। অর্থাৎ অতিরিক্ত শীতের সাথে কিন্তু হিমেল হাওয়াও রয়েছে, যার ফলে জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এটা শীতের জেলা হলেও শীত কিন্তু পুরোপুরি আসতে মোটামুটি ডিসেম্বর লেগেই যায়, কিন্তু এবার কিন্তু একটু আগে ভাগেই আমরা শীতের যে আমেজ সেটা লক্ষ্য করছি এবং আজকের যে তাপমাত্রা তার চাইতে কিন্তু অনুভূত শীতটা অনেকটাই বেশি বলে মনে করছে এই অঞ্চলের মানুষ। আমি সকালে বের হয়ে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, বিশেষ করে যারা দিনমজুর, খেটে খাওয়া রিক্সা চালক, ভ্যান চালক, এদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এবার কিন্তু শীতটা অনেকটাই বেশি বলে মনে হচ্ছে। অর্থাৎ নভেম্বরের এই যে মাঝামাঝি সময়ে, অর্থাৎ আজকে নভেম্বরের 12 তারিখ, এখনই কিন্তু এত শীতটা অন্য বছর কিন্তু আসে না, কিন্তু এবছর কিন্তু সেটা অনেকটাই আগে ভাগে চলে এসেছে। অর্থাৎ 15 থেকে 20 দিন আগেই কিন্তু মেহেরপুরে শীতের আমেজ শুরু হয়েছে। এর ফলে কিন্তু যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যেই পড়ে যাবে বলে তারা আমাকে জানিয়েছেন। একদিকে তাদের যেমন শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই, আবার অপরদিকে অতিরিক্ত শীত যদি পড়ে সেই ক্ষেত্রে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারে না। অর্থাৎ যারা রিক্সা চালক, ভ্যান চালক বা ইজি বাইক চালক, এরা কিন্তু শীতের কারণে ঠিক মতো গাড়ি চালাইতে পারে না। আবার যারা দিনমজুর, যারা দিন মজুরি করে, তারাও কিন্তু অতিরিক্ত শীতের ফলে কাজ কিন্তু ঠিক মতো করতে পারে না। এর ফলে কিন্তু তাদের এক ধরনের সংকট নেমে আসে। আমি আরেকটা বিষয় বলে রাখি, এই যে আগে ভাগে শীত পড়ার কারণে বা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই কিন্তু বাড়ছে। বিশেষ করে আবহাওয়া জনিত যে সমস্ত রোগ, বিশেষ করে ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়ার এই প্রকোপ কিন্তু বাড়ছে। তাই মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিক গুলো রয়েছে সেখানে কিন্তু ঠান্ডা জনিত রোগীর চাপ কিন্তু বাড়ছে। তাই আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন, একজন চিকিৎসক আমাকে জানিয়েছেন যে এই শীতের হাত থেকে বা আবহাওয়া জনিত রোগের হাত থেকে বাঁচার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে নিরাপদ বা সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। লাইবা, এই ছিল আমার কাছে মেহেরপুরের শীত পরিস্থিতি। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না, জানাচ্ছিলেন শীতের খবর।